হত্যা মামলায় খালাস পাওয়া ১৬ বছর পর বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন কারাগারে থাকা ২ শতাধিক বিডিআর জওয়ান। কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে এ আদেশ দেয়া হয়। তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে এবং দণ্ডিত হয়েছেন তারা জামিন পাবেন না বলে জানায় আদালত। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। বিস্ফোরক আইনের মামলা, সেই মামলায় কিন্তু আজকে জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং শুনানি শেষে আসলে বিচারক তার রায় ঘোষণা করেছেন। বিচারক তার রায়ে বলেছেন যে আসলে হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আর কোনো আপিল হয়নি, কিন্তু এই বিস্ফোরক মামলার কারণে তারা আসলে কারাগারে বন্দী আছেন, ঠিক তাদেরকে কিন্তু বিচারক জামিন দিয়েছেন। এবং এরপরই আমরা দেখেছি যে আসলে বাইরে অপেক্ষারত যারা স্বজনরা ছিলেন তারা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েছেন। তারা বলছেন যে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা কিন্তু আসলে এখন ফুরালো। এই পৃথিবীতে যে সত্যের বিজয় হয় এটারই প্রমাণ। সত্য কখনো মিথ্যা হয় না। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা ১৬ বছর ধরে কষ্ট করতেছি। ১৬ বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। ৫ বছর ৭ বছর নিরপরাধ, তাদের সাজা শেষ হয়ে গেছে, তারা কিন্তু আজকে মুক্তি পায় নাই। তাহলে আশা করি পরবর্তীতে যে আমাদের কোর্ট আছে আগামী ১০ তারিখ, এই 10 তারিখের কোর্টের মধ্যে ওনারা বের হয়ে আসবে এই আশাই করি। আইনজীবীরা বলেছেন যে আসলে সেই সংখ্যা অর্থাৎ জামিন পাওয়া জওয়ানদের সংখ্যা কিন্তু আসলে প্রায় ২৫০, অর্থাৎ ২৫০ জন জওয়ান কিন্তু আসলে আজকে জামিন পেলেন শুনানির পর। নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এইরকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় ২৫০-র উপরে। সেই ২৫০ মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। যার মৃত্যুদণ্ড হয়েছে, যার যাবজ্জীবন হয়েছে, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে, অথবা যিনি খালাস পেয়েছেন, আইনের দৃষ্টিতে একটি অন্যায় কর্ম করেছে, সকলকে একই দৃষ্টিতে রেখে সবাইকে এতদিন জেলের মধ্যে কারাগারে আটকে রাখা হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলেছেন যে আসলে এর আগে যে আসলে তৎকালীন যে প্রসিকিউশন ছিল, তো সেই প্রসিকিউশন কিন্তু ইচ্ছাকৃতভাবেই এই মামলাটি বারবার পিছিয়েছে। আজকের জামিনের আবেদনটার প্রেক্ষিতে মাননীয় আদালত যেটা যথাযথ মনে করেছেন সেইভাবে আদেশ দিয়েছেন। আমরা আদালতের আদেশ শ্রদ্ধার সাথে আমরা এটাকে গ্রহণ করছি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে নিবিড় সাহা, ৭১।